Hello, my dear students. Hope you are all well. Welcome to Math Calculation YouTube channel. আগের দিন পার্ট ওয়ানে আমরা বেসিক কনসেপ্ট আর লগের একের দাগটা আমরা জেনেছি। আজকে দুইয়ের দাগ থেকে আলোচনা হবে। দেখো, দুইয়ের দাগের প্রথম অঙ্ক আছে 625-এর লগারিদম 4 হলে নিধান কী হবে। নিধানটা কী হবে জানতে চাইছে নাকি? তাহলে আমি লিখলাম ধরি বা মনে করি নিধান হবে এক্স। মনে করি নিধান হবে এক্স। বলেছিল 625-এর লগারিদম 4, তাহলে কী লিখতে হবে? লগ 625, লগারিদম কত বলেছিল? 4, লগারিদম বলেছিল 4। আর নিধান তাহলে এইখানে থাকে, আমরা জানি এই নিধানের মান মানে এক্সের মানটা নির্ণয় করব। তাহলে বা লগ তোলার নিয়ম জানি, স্থান পরিবর্তন 625-কে বলবো যা তুই সেদিকে, 4-কে বলবো এদিকে আয়, দিলে লগ চলে যাবে। তাহলে এক্স 625-এর জায়গা নিল 4 আর 4-এর জায়গা নিল 625। তাহলে বা এক্স টু দি পাওয়ার 4 625-কে ভাঙব। 625 5 দিয়ে ভাঙছি, 5 একে 5, 5 দুয়ে 10, 5 পাঁচে 25, 5 দিয়ে ভাঙছি, 5 দুয়ে 10, 5 পাঁচে 25, 5 পাঁচে 25, 5 টু দি পাওয়ার 4 বা এক্স টু দি পাওয়ার 4। দেখো এদিকে 5 টু দি পাওয়ার 4 নাকি? তাহলে এদিকের 4 আমরা কেটে দিতে পারি। তাহলে এক্স সমান 5। তাহলে নিধান কত হলো? নিধান হলো 5। অতএব দিয়ে লিখে দিতে হবে। এরপরে নেক্সট দেখো, বলেছে 5832-এর লগারিদম 6 হলে নিধান কত হবে। সেই একই লিখব, মনে করি নিধান হবে এক্স। ধরি নিধান হবে এক্স। তাহলে অতএব কি লিখতে পারি? লগ নিধানটা এক্স হচ্ছে, আর কার? 5832। 5832 লগারিদম কত বলেছে? 6। 5832-এর লগারিদম 6। তাহলে নিধান কত? নিধান হচ্ছে এক্স। এক্সের মান নির্ণয় করব, লগ তুলব, লগ তোলার নিয়ম আমি জানি। তাহলে বা এক্স টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 5832। একে ভাঙব। তাহলে ভাঙছি, 5 8 3 2-কে ভাঙছি। দেখো 5832-কে ভেঙে নিয়েছি, পাচ্ছি 3টে 2 মানে 2-এর কিউব, আর 3 পাচ্ছি 6টা, তাহলে 3 টু দি পাওয়ার 6। তাহলে আমি এখানে কি লিখব? বা এক্স টু দি পাওয়ার 6 সমান 2 তার কিউব ইন্টু 3 তার পাওয়ার টু দি পাওয়ার আসবে 6। দেখো এদিকেও 6 আছে, এর মাথায় 6 আছে, তাহলে এখানে কিউব আছে। তাহলে এইটাকে 6 করতে পারলে কত সুন্দর হতো। তাহলে এটাকে 6 করছি কীরকম দেখো। তাহলে বা এক্স টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 2-কে লিখলাম √2, তার দিলাম স্কোয়ার, এইখানে 3 ছিল 3 ইন্টু 3 টু দি পাওয়ার 6 ছিল 6। 2-কে আমি লিখতে পারি √2 ইন্টু √2, দিলে শুধু 2 হয়। তাহলে √2 না লিখে আমি √2 তার স্কোয়ার দিতে পারি। আগের পার্টেও এটা বলেছি। তাহলে কোনো জিনিসকে, এই যে 2কে √2 তার স্কোয়ার দিলে √2 তার স্কোয়ার মানে 2ই লিখছি। বা এক্স টু দি পাওয়ার 6 ইকুয়াল টু √2 তার, দেখো 2 3 6, এখানে 3-এর পাওয়ারে ছিল 6। দেখো এটা 2-এর পাওয়ারটাও 6 করে নিলাম। তাহলে এক্স টু দি পাওয়ার 6 ইকুয়াল টু √2 থাকছে, 3 থাকছে, তার হোল পাওয়ার আমি 6 দিতে পারি, কারণ এর পাওয়ারও 6 এর পাওয়ারও 6, উভয় দিকে এই পাওয়ারের 6 এই পাওয়ারের 6 ভ্যানিস। তাহলে এক্স ইকুয়াল টু 2√3। এটাই অ্যান্সার, এটাই হবে অ্যান্সার। নেক্সট অঙ্ক 3-এর দাগের একেরটা 1 প্লাস লগ এ ইকুয়াল টু 2 লগ বি যার বেস 10, একে বি এর মাধ্যমে প্রকাশ করতে বলেছে। মানে এর মানটা বার করব বি এর মাধ্যমে। দেখো তুলে নিয়েছি অঙ্ক। কি করব?
বা 1 ছিল থাকলো সমান 2 3√2 এটাই অ্যান্সার। লগ বি যার বেশি ছিল 10, এইটা এদিকে নিয়ে আসছি মাইনাস লগ 10 লগ এ যার বেশি আছে 10 হলো। এইখানে দেখো লগের আগে কোনো সংখ্যা থাকলে সেটা পাওয়ারে যায়, তাহলে বা 1 সমান লগ বি যার বেশি 10 ছিল, এই দুইটা পাওয়ারে গেল সূত্র অনুযায়ী, তাহলে লগ এ বেশি আছে 10। এরপরে দেখো লগের বেস সমান একটা মিল হয়ে গেল না, লগ 10 এখানেও লগ 10, তার উপরে কি আছে আমার জানার দরকার নেই, এইখানে দেখো আর মাঝখানে কি চিহ্ন আছে বিয়োগ, তাহলে বিয়োগ থাকলে আমরা জানি ভাগ হয় যদি বেশে সমান থাকে। 1 সমান চিহ্ন দিলাম, তাহলে লগ বেসে ছিল 10 বিয়োগ সম্পর্ক ভাগ করছি, বি স্কয়ার নিচে কি হবে ভাগ মানে এখানে এ আসবে, ব্যাস। এরপরে বা দেখো 1 কি আমি লিখতে পারি লগ 10 যার বেশি 10 সমান লগ 10 এর দিকে ছিল বি স্কোয়ার লগ বেসে 10 বি স্কোয়ার বাই এ। এরপরে বলো স্যার এখানে বেসেও 10 লগ 10 বেসে 10 কেন করা হলো? কারণ একটাই কারণ, এদিকে লগ 10, এদিকে যদি 9 থাকতো বেসে 9 থাকতো তাহলে এদিকেও 9, এখানে যদি 1 থাকতো 1, এখানে যদি 5 থাকতো 5, যা হতো তাই করতাম এক, কারণ বেস আর পাওয়ার যদি সমান থাকে তাহলে তার মান হয় 1 নাকি। তাহলে আমি এই দিকের এই লগ 10 আর এই দিকের এই লগ 10 উঠাতে পারি, তাহলে আমি বা কি লিখতে পারি, এদিকে থাকছে 10 ইকুয়াল টু এদিকে থাকছে বি স্কোয়ার বাই এ, 10কে 10/1 লিখলাম, বা ক্রস মাল্টিপ্লিকেশান যদি করি 10 এ সমান বি স্কোয়ার, তাহলে বা এ সমান বি স্কোয়ার বাই 10। আমাকে বলেছিল এ কে বির মাধ্যমে প্রকাশ, দেখো এর মানটা বির মাধ্যম দিয়ে প্রকাশ হয়ে গেল আমাদের অঙ্ক। নেক্সট 3 দাগের বি, 3 প্লাস লগ এক্স বেসে 10 ইকুয়াল টু 2 লগ ওয়াই বেসে 10, এক্সকে ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ, সেই আগের মতো অঙ্ক। দেখো কী করছি, তুলে নিয়েছি আমি অঙ্কটা, তাহলে বা কি আছে এখানে 2 আছে তাহলে উপরে যাবে, তাহলে লিখছি 3 প্লাস লগ এক্স যার বেসে 10 ইকুয়াল টু লগ ওয়াই বেসে 10, এইটা স্কোয়ার হলো, ঠিক আছে। এরপরে এইটাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে বা 3 ছিল প্লাস না সমান হবে এখানে সমান লগ 10 ওয়াই স্কোয়ার, এটা গেলে মাইনাস হবে মাইনাস লগ এক্স যার বেসে 10। দেখো একটা কমন আছে, এখানেও লগ 10 আছে এখানেও লগ 10 আছে, মাঝখানে বিয়োগ আছে, আগের অঙ্কেও ভাগ হয়েছিল এখানে ভাগ হবে, গুণ থাকলে যোগ হতো, ব্যাস যোগ থাকলে গুণ হতো, বিয়োগ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে বিয়োগ হবে, তাহলে বা 3 ইকুয়াল টু লগ 10 কিসে আছে বিয়োগ বেস সমান, তাহলে ভাগে করে দিচ্ছি ওয়াই স্কোয়ার বাই এক্স, ব্যাস। এরপরে আগের অঙ্কের মতো তো এটা করতে পারবো না, এটাকে লগ তুলব, এটা আরও সোজা, দেখো এটা এদিকে লিখছি বোঝার সুবিধার্থে, লগ ওয়াই স্কোয়ার বাই এক্স যার বেসে 10 ইকুয়াল টু 3, ঘুরিয়ে লিখলাম, লিখতে পারি লগ তোলার নিয়ম আমরা জানি, স্থান পরিবর্তন করবে, এ বেটা এদিকে আসবে এদিকে আসবে, তাহলে বা লগ তুলছি সরি, তাহলে বা 10 ছিল 10 এদিকে কিউব আসবে সমান এদিকে আসবে ওয়াই স্কোয়ার বাই এক্স, কিছু নাই মানে 1 দিলাম, তাহলে 10-এর কিউব 10, 10-এ 100, 10-এ 1000, 1000 বাই 1 ওয়াই স্কোয়ার বাই এক্স, এক্স স্কোয়ারের মাধ্যমে প্রকাশ করতে বলেছিল, তাহলে কণাকণি গুণ করছি 1000 এক্স সমান ওয়াই স্কোয়ার, বা এক্স সমান ওয়াই স্কোয়ার বাই 1000, ওয়াই স্কোয়ার বাই 1000, এইটা এক্সকে ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ, কোথায় বুঝতে অসুবিধা হলো বলবে।
এরপরে নেক্সট 4 দাগের একেরটা মান নির্ণয় করতে বলেছে। দেখো দেওয়া আছে, তুলেছি, এই যে এটা করছি, দেখো মান নির্ণয় করছি। কিভাবে মান নির্ণয় করা হয় দেখো, আমি তুলে নিয়েছি। অঙ্কটা ভালো করে দেখবে। তাহলে প্রথমে প্রথম বন্ধনীর কাজ হয়, প্রথম বন্ধনীর কাজ করছি। লগ যার বেশে 2 ছিল, শুধু তুলে তুলে চলে যাচ্ছে। লগ 2 লগ বেশে 3, ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি। লগ বেশে 3 ছিল, এখানেও 3 ছিল, না সরি 3 নয়, এখানে ছিল 27 ছিল। 27কে যদি আমি ভাঙি, 27কে যদি ভাঙা হয়, 3 9 27, 3 3 9, তাহলে আমি লিখতে পারি 3-এর কিউব লিখতে পারি নাকি। এখানে আরও একটা 3 ছিল, সেইটাকে এইখানে দিলাম। বোঝা গেল কথাটা? কি বললাম আর একবার বলছি। বেশে 3 ছিল, 3, 27কে লিখতে পারি 3-এর কিউব, আরও তো এখানে একটা ছিল, এই 3টা এখানে গুণা করে, তাহলে 3 3 9। এই 9টা পাওয়ারের পাওয়ার, হাই পাওয়ার হলে সামনে চলে আসে বলেছি। তাহলে সমান লগ 2, এখানেও লগ বেশে 2, লগ বেশে 3, এইখানে 3 3 9, পাওয়ারের 3-এর পাওয়ার 9 হচ্ছে, তাহলে এই 9টা সামনে চলে আসবে 9, আর এখানে থাকছে লগ 3 যার বেশেও 3। ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ করে দিয়েছি, ব্যাস। সমান দেখো লগ 2 লিখলাম, এখানেও লগ বেশে 2, বেশে 2 এগুলো, লগ 9 বেশে 3, দেখো লগ 3 বেশেও 3, তাহলে এরকম সমান থাকলে তার মান হয় 1, তাহলে ইন্টু আমি 1 দিলাম। কোনো সংখ্যাকে 1 দিয়ে যদি গুণ করি তাহলে তার মান সেটাই থাকবে। তাহলে লগ যার বেশে 2, লগ যার বেশে 2, এরপরে আচ্ছা এখানে সেকেন্ড ক্লোজ করার দরকার ছিল, ব্যাস। এরপরে আর দিচ্ছি না এখানে, দেখো লগ বেশে 3 ছিল, 9কে লিখতে পারি 3-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার সমান লগ যার বেশে 2, এরপরে এখানেও ছিল লগ যার বেশে 2। এরপরে দেখো এই লগটার দেখো পাওয়ারের পাওয়ার কোথায় আসবে, সামনে, সামনে চলে গেল 2 লগ, এইখানে ছিল 2 চলে এসছে, লগ 3 বেশে 3, এর মান 1, এর মান 1, তাহলে লগ 2, দেখো লগ 2 বেশে 2, লগ 3 বেশে 3, তাহলে কিছু চিহ্ন নাই, মানে এগুলো গুণ আছে, তাহলে 1 ইন্টু 1, তাহলে লগ 1 1 1 যার বেশে 2 আছে। লগ 1, লগ বলেছি, আরও বলে দিচ্ছি, অঙ্ক করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। লগ 1 থাকলে তার মান 0 হয়, তার বেশে যাই খুশি থাকুক না কেন, যা খুশি থাকতে পারে, তাহলে সমান আমি লিখতে পারি 0, লগ 1-এর মান 0। নেক্সট আছে 4 দাগের বি। এই অঙ্কটা ইম্পর্ট্যান্ট, ভালো করে দেখে নাও। 4 দাগের বি, এই অঙ্কটা আমি তুলে নিয়েছি, ইম্পর্ট্যান্ট অঙ্ক কিন্তু এটা। দেখো এই অঙ্কের নিচে যে লগ 1.2 আছে, এর কাজ সবার শেষে হবে, এ শুধু নেমে নেমে চলে আসবে, এর কিচ্ছু কাজ নেই এখন। দেখো প্রথমে কী করছি, বাই দিয়ে লিখে দিচ্ছি, লগ 1.2 লিখে দিলাম। এরপরে এখানে রুট 27 আছে, 27-এর বর্গমূল হয় না, তার জন্য কি করছি দেখো, লগ লিখলাম। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, এখানে বেশি কিচ্ছু নাই, কোনোগুলো বেশি কিচ্ছু নাই, মানে 1 আছে, বেশে 1, এইখানে লগ 1 নাই কিন্তু বেশে 1 আছে, তাহলে 27কে যদি ভাঙা হয়, রুট দিলাম, 27কে 3 3 9 3 27, মানে 3-এর আমি কিউব লিখতে পারি, তার রুট আছে, রুট থাকুক, পরে ভাঙবো, প্লাস লগ কিচ্ছু নাই, মানে আমি 1 লিখতে পারি, নাও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। 8কে যদি ভাঙা হয় তাহলে আমরা লিখতে পারি 2-এর কিউব, তাহলে 8কে লিখলাম 2 তার কিউব, মাইনাস লগ, তেমনি এখানেও দেখো রুট আছে, রুট দিলাম, 1000 কিউব আমি লিখতে পারি 10-এর কিউব, কী করলাম 10-এর কিউব,
এরপরে আবার লগ নিচে 1.2 নামিয়ে দিলাম। এরপরে দেখো রুট তুললে আমরা কি জানি 1/2 দিয়ে গুণ করতে হয় বা হাফ দিয়ে গুণ করতে হয়, তাহলে রুট তুলছি। লগ 3, এই 3 ছিল 3 মানে 3/1 ইন্টু এই রুটটা তোলার জন্য 1/2 গুণ। ভালো করে বুঝবে, লগ ছিল লগ, বেশি কিছু নেই মানে 1, এই 3কে এই 3 লিখলাম, এই যে 3-এর পাওয়ার 3 ছিল 3 লিখলাম, 3 মানে 3/1, রুট তোলার জন্য 1/2 গুণ প্লাস। এটা কীরকম রাখতে পারো, বা এদিকে এই পাওয়ারের পাওয়ার চলে আসছে মানে 3টা নিয়ে চলে আসতে পারো, 3 log 2 মাইনাস, এখানেও সেই প্রথমটার মতো করব, লগ 10 ছিল 10, তার পাওয়ার ছিল 3, রুট উঠার জন্য কত দিয়ে গুণ করতে হবে, 1/2, এখানে 1 লিখে দিলাম, সমান আবার নিচে লিখে দিলাম লগ 1.2, এখানে লিখলাম লগ, এই 3 ছিল 3, এখানে দেখো উপরে 3 3, নিচে 2 3 2 প্লাস, এখানে যা ছিল 3 log 2 মাইনাস, এটাও 3 3, তাহলে লগ 10 3/2, পাওয়ারের পাওয়ার, এখানেও পাওয়ারের পাওয়ার সব আগে নিয়ে আসছি, সমান এ কিন্তু আগে চলে এসছে, এই যে 3 আগে চলে এসছে, তাহলে 3/2 এখানে নিয়ে আসছি, তাহলে 3/2 log 3 আছে প্লাস 3 log, এখানে তো 2 আছে মাইনাস, এখানেও 3/2 আছে, লগ 10 আছে, নিচে বাই ছিল লগ 1.2। এরপরে দেখো এখানে 3/2 আছে, এখানে 3/2 আছে, এখানে 3 আছে নাকি, আমরা 3/2 কমন নেব, এখানে 3/2 নাই তাও কমন নেব, জোর করে কমন নেব, তাহলে 3/2 কমন নিলাম, কমন নিলে পড়ে থাকছে লগ 3, 3/2 ছিল নিয়ে নিয়েছি। এরপরে এইখানে বোঝার আছে 3 থেকে 3/2 কী করে কমন নেব, কমন নেওয়া কথার অর্থ হলো ভাগ করা, তাহলে 3 ভাজিতক যদি 3/2 করি তাহলে কত হবে, 3 গুণিতক 2-এর 3, 3 3 কেটে যাবে, তাহলে 3 থেকে 3/2 নিলে 2 পড়ে থাকে, বোঝা গেল, তাহলে 3 থেকে 3/2 নিয়ে গেলে কত থাকছে 2, আর এখানে থাকছে লগ 2 মাইনাস 3/2টা নিয়ে নিয়েছি, লগ এখানে 10 ব্র্যাকেট ক্লোজ করলাম, লগ 1.2 নিচে ছিল দিয়ে দিলাম। এরপরে দেখো লগ বেশি কিছু নেই মানে 1, লগ বেশি কিছু নেই মানে 1, লগ বেশি কিছু নেই মানে 1 নাকি, সব 1 হয়ে গেল, কিন্তু এইখানে একটা 2 আছে, এর আগে দেখো কিছু নেই, এর আগে কিছু নেই, এই 2, তাহলে লগের আগে সংখ্যাকে থাকলে তাহলে পাওয়ারে আমি পাঠিয়ে দিতে পারি, করছি সেটা, 3/2 লগ 3 বেসে 1 দিতে পারো, নামও দিতে পারো, প্লাস লগ, এই 2টা যখন এখানে আসবে তখন 2-এর পাওয়ারে বসবে, 2-এর পাওয়ার মানে 4, আমি একদমে করে দিলাম, কি বললাম, এই 2টা যখন এখানে আসবে 2 স্কোয়ার হবে, তাহলে 2 স্কোয়ার মানে 4, মাইনাস লগ এদিকে 10, লাইনটা আর বাড়ালাম না, এখানে লগ 1.2, 3/2 ছিল, নিচে লগ 1.2 ছিল, এরপরে দেখো লগ 1 লগ 1 লগ 1 সব অদ্ভুতভাবে মিলে গেছে, তাহলে যোগ আছে, যোগের সময় গুণ, বিয়োগের সময় ভাগ, তাহলে সেইটাই করছি, লগ যোগ এইটা সম্পর্কে যোগ 3 গুণিতক 4, 3 4 12 বা 3 গুণিতক 4 লিখলাম, বিয়োগ আছে বাই, ভাগ মানে বাই আকারে লিখলাম 10, তাহলে দেখো 3 4 12, 12কে যদি 10 দিয়ে ভাগ করি, 12কে 10 দিয়ে ভাগ করলে কত, একটা শূন্য আছে মানে একটা সংখ্যাকে বাদ দিয়ে 1.2 হবে, তাহলে সমান 3/2, নিচে ছিল লগ 1.2, এইখানে লগ নাকি, তাহলে কি বললাম 3 4 12, 12কে 10 দিয়ে ভাগ করতে হয়েছিল 1.2, দেখো উপরেও 1.2, নিচেও লগ 1.2 আছে, তাহলে এটাকে কাটতে পারি, তাহলে পড়ে থাকছে কত, 3/2, এটাই হবে উত্তর, এটাই অ্যান্সার, এটাই হবে উত্তর। নেক্সট সি এর দাগের অঙ্ক, এটা খুব মজাদার অঙ্ক, আমাকে একটু সময় দাও, পরপর আমি ঠিক বুঝিয়ে দিচ্ছি, লগ তোমাদের শিখিয়ে দেবো, সব অঙ্ক শিখিয়ে দেবো, আমাকে একটু সময় দাও শুধু, প্রথম আমি ভিডিও করছি তাই একটু আটকাচ্ছে, ভুলভাল বলা হচ্ছে, এটা একটু ভালো করে তোমরা দেখবে, দিলে বুঝতে পারবে।
দেখো পরের অঙ্ক, এটা খুব মজাদার অঙ্ক, হেভি ইন্টারেস্টিং। দেখো এই অঙ্কের মধ্যে একটা মিল আছে, একটা কমন আছে। কী আছে? দেখো এখানেও লগ 4 আছে আর এখানে লগ বেসে 4। এই উপরের লগ 4 আর এখানের বেস 4 যদি মিলে যায়, সূত্রে ছিল, তাহলে এই দুটো ভ্যানিশ হয়ে যাবে, এইটা আর এইটা হয়ে যাবে। তাহলে কী হবে? লগ এখানে 5 ছিল, এখানে 3 ছিল। কি বললাম আরেকবার, জাস্ট লগ 4 বেসে 3, লগ 5 বেসে 4, এর পাওয়ার এর বেস যদি মিলে যায়, পাওয়ার কিন্তু না, এটা আমি বারবার বলি বোঝানোর জন্য বলি, এটা যদি মিলে যায় এই দুটো ভ্যানিশ হবে, আর উপরে যে ছিল উপরে থাকবে, নিচে যে ছিল সেই থাকবে। তাহলে লগ 5 যার বেসে 3 হয়ে গেলো, এই দুটোর কাজ হয়ে গেল। বাকিটা তুলে দেবো। লগ 6 যার বেসে 5 ইন্টু লগ 7 যার বেসে 6 ইন্টু লগ 3 যার বেসে 7। দেখো অদ্ভুতভাবে আবার কি মিল, এর পাওয়ার এর বেস মিল, তাহলে আবার এ ভ্যানিস, 6 এ 3 হবে। তাহলে লগ 6 যে বেসে ছিল সেই বেসে থাকবে। এই দুটো হয়ে গেল, বাকি দুটো দেখে দেখে তুলে দেবো। এরপরে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে পরপর কি করতে হবে। আবার সেই সেম মিল, 6 6, তাহলে লগ এখানে 7 এখানে 3। এটা মজাদার, বেশ মজাদার অঙ্ক। এ দুটো হয়ে গেছে, তাহলে এখানে তুলে দিলাম। আবার সেই মিল, 7 7, তাহলে লগ এখানে থাকছে 3 যার বেসেও 3। বেস আর এইটা লগের সংখ্যা আর বেস যদি সমান হয়, তার মান কত হয় আমরা জানি, 1। তাহলে এটাই হলো অ্যান্সার। এরপরে 4-এর দাগে শেষের অঙ্ক, ডিএরটা দেখো ভালো করে তুলে নিয়েছি এই অঙ্কটা। দেখো এই অঙ্কের মধ্যেও একটা কমন আছে, লগ 10, লগ যার বেসে 10 বেসে 10 বেসে 10। লগের আগে কিছু সংখ্যা নেই, কিন্তু এখানে 3 আছে। এই বেটা এসে ঝামেলা করছে, ঝামেলাকে হাঁটাবো। তাহলে এই 3টাকে হাঁটাবো, লগের আগে সংখ্যা থাকলে সেটা পাওয়ারের পাওয়ার হয়, তাহলে এই 3টাকে এইখানে বসাবো, আর বাকিটা দেখে দেখে তুলে দেবো। তুলছি। লগ 10 এখানে ছিল 384/5 প্লাস লগ 81/32 বেসে 10। এখানে লিখব লগ বেসে 10 5/3, এই যে 3টা এখানে এসে কিউব হলো, প্লাস এখানে যা ছিল লগ যার বেসে 10 1/9 লিখে দিলাম। আবার বাকিটা সেই দেখে দেখে তুলে নেব। লগ 10 বেসে হলো এখানে 384/5 প্লাস এখানে লগ যার বেসে 10 81/32 প্লাস লগ বেসে 10 5-এর কিউব 5 5-এ 25 5-এ 125, 3-এর কিউব 3 3-এ 9 3-এ 27 প্লাস লগ যার বেসে 10 1/9। এরপরে একটা খুব ভালো মিল হয়েছে, লগ 10 বেসে লগ 10 বেসে লগ 10 বেসে লগ 10 বেসে। তাহলে মাঝখানে যোগ যোগ যোগ, তাহলে বেস সমান যোগ সম্পর্কে আছে, পাওয়ারগুলো আলাদা, তাহলে এই পাওয়ারগুলার গুণ হয়ে যাবে। যোগ থাকলে বেস সমান, যোগ থাকলে পাওয়ারগুলার গুণ হবে। তাহলে সমান একটা লিখব লগ যার বেসে 10, এগুলা সব যোগ সম্পর্কে থাকার জন্য গুণ হচ্ছে। তাহলে কি হচ্ছে 384/5 ইন্টু 81/32 ইন্টু 125/27 ইন্টু 1/9। এরপরে কাটাকুটি করব। 9 9-এ 81, 5 25-এ 125। এবারে 32 দিয়ে ডাইরেক্ট কেটে দিচ্ছি। 32 একে 32, হাতে থাকলো 6 64, 32 2-এ 64 12 হলো। আর কি কাটবে? এখানে 9 3-এ 27, 3 4-এ 12, আর এখানে তেমন কিছু থাকলো না। এরপরে দেখো ছিল কত, লগ 10, এখানে 25 আর 4 থাকছে, 25 4-এ 100 সমান লগ 10 লিখলাম। 100কে আমি লিখতে পারি 10-এর স্কোয়ার, কারণ বেসে 10 ছিল বলে 10 দিয়েই ভাঙলাম। তাহলে পাওয়ারের পাওয়ার থাকছে, হাই পাওয়ার হলে 2 আসবে এদিকে, 2 লগ 10 বেসেও 10, বেস পাওয়ার বেস
লগের সংখ্যা বেশ সমান, মানে এটা পুরোটাই 1। তাহলে 2 × 1 = 2। কোথায় বুঝতে অসুবিধা হলো বলবে। এখন আমরা 5-এর দাগের এক একটা করব। এই যে প্রমাণ করতে বলেছে, বাম পক্ষ সমান ডান পক্ষ। বলেছে log 75/16 মাইনাস 2 log 5/9 প্লাস log 32/242 সমান log 2, মানে log 2 দেখাতে হবে উত্তরটা। তাহলে আমি বাম পক্ষটা তুলছি। দেখো সব ঠিক আছে, এই লগের আগে কিছু নেই, এই লগের আগেও কিছু নেই, এই লগের আগে একটা 2 আছে। তাহলে লগের আগে কোনো সংখ্যা থাকলে সেটা পাওয়ারে যায়, আমরা জানি। তাহলে করছি আমরা সমান, এটা দেখে দেখে 2কে নিলাম, 75/16 মাইনাস log 5/9 তার পাওয়ার 2 হয়ে যাবে, এই 2টা গেল, প্লাস log 32/243 হলো সমান, এটা যা ছিল তুলছি, log 75/16 মাইনাস log, দেখো 5-এর স্কোয়ার মানে 25, 9-এর স্কোয়ার মানে 9 × 81 প্লাস এটা যা ছিল তাই 243 তুলে দিলাম। এরপরে দেখো এই লগের মধ্যে একটা অদ্ভুত মিল পেলাম। কি, এখানে দেখো কিছু নেই, লগ কিছু নেই মানে 1, এখানে 1, এখানে 1, লগ বেস সব সমান হয়ে গেছে। এরপরে বিয়োগ আছে, একটা যোগ আছে, একটা বিয়োগ একটা যোগ, বিয়োগের সময় পাওয়ারগুলো ভাগ হবে, যোগের সময় গুণ হবে। তাহলে এই দুটোর ভাগ করছি, লগ 75/16 ভাজিতক 25/81, এটা যোগ ছিল বলে গুণ হবে 32/243 সমান, দেখো লিখছি লগ 75/16, ভাগটা গুণ হবে, ভগ্নাংশের ভাগ হয় না, 81/25 ইন্টু, এটা গুণ আছে মানে উল্টাবে না, এটা দেখো 25 3 75, 16 2 32, 81 দিয়ে এটাকে কাটবে। দেখো যদি 3 দিয়ে গুণ করি, 1 3 3 8 3 24, 81 কতই 3, 81 3 243, এই 3 কাটবে সমান, পড়ে থাকছে দেখো লগ, এইখানে 2, log 2, এইটা প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। এরপরে 5-এর 2-এর অঙ্ক, এই যে এইটা 2 প্রমাণ করতে হবে। আমি বাম পক্ষ তুলে নিয়েছি, একটু বড়, ভালো করে দেখবে, এইটা প্রমাণ করতে হবে 2, উত্তরটা আসবে 2। দেখো সমান, একটা জিনিস বলি, দেখো লগের আগে কিছু নেই, ইনটু এর সঙ্গে এটা গুণ আছে, log 15/10 এর সঙ্গে গুণ আছে, এই log 16/10 এর সঙ্গে গুণ আছে, মাইনাস log 6/10 এর সঙ্গে গুণে আছে, কিন্তু এই লগের আগে একটা হাফ আছে, এই হাফটাকে তুলছি, log 15/10 1 প্লাস log 13/15 প্লাস হাফ log 16কে লিখছি 4-এর স্কোয়ার, 1 প্লাস log 7/4 মাইনাস log 6 10 log 3/6 প্লাস 1 প্লাস log 7/6 সমান log 15/10 1 প্লাস log 30/15 প্লাস, দেখো পাওয়ারের পাওয়ার, তাহলে এই দুইটা এখানে আসবে আর এখানে এসে গুণ হবে, তাহলে হাফের সঙ্গে গুণ হচ্ছে এই দুইটা, তারপরে থাকছে log 4/10 1 প্লাস log 7/4 মাইনাস, এটা দেখে দেখে তুলছি, দেখো বাকিটা আমি দেখে দেখে তুলে নিয়েছি, যা ছিল তাই আগের লাইন। এরপরে দেখো এখানে
এইটার সঙ্গে এটা গুণ সম্পর্কে আছে, এইটার সঙ্গে এটা গুণ, 1 দিয়ে এই লগ 15/10কে 1 দিয়ে গুণ করছি, 1 দিয়ে গুণ করলে এইটাই হবে, কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে তাই হয়, log 15/10 প্লাস এইটাকে এইটা দিয়ে গুণ, 1 দিয়ে গুণ হলো, এরপরে এইটাকে এই পুরো জিনিসটাকে গুণ। তাহলে যখন গুণ করবো দেখো এর log 15 এর বেস 15, তাহলে 15 কেটে যাবে, তাহলে হতে পারে এরকম, হতে পারে না, হবে log 30/10 নাকি, কী কথাটা বললাম বুঝিয়ে দিচ্ছে এখানে, ছিল কি log 15/10, তাকে যদি গুণ করি এরকম log 30/15, তাহলে এই 15 কেটে যাবে না, দিলে হবে কত log 30/10, এই জিনিসটা এখানেই করলাম, এই যে এইটার সঙ্গে এটা গুণ হলো প্লাস এই হাফ কেটে যাচ্ছে, দিলে এর সঙ্গে এর গুণ 1, আবার এই আগের মতো 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ বা যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে সেটা বসে যাবে, তাহলে log 4/10 প্লাস এখানেও দেখো এইখানে 4 এখানে 4 মিল আছে না, আগের মতো করে দিলাম log 7/10, তাহলে মাইনাস এইটা দিয়ে এটাকে গুণ হবে, দেখো a6 কেটে যাবে, দিলে পড়ে থাকবে log 3 যার বেশে থাকবে 10, 6 কেটেছে, এরপরে +1 আছে, প্লাস হবে না, প্লাস মাইনাসে মাইনাস হবে, মাইনাস 1 দিয়ে গুণ করলে এইটাই বসে যাবে log 6 যার বেসে 10, তার আগেও প্লাস ছিল, প্লাস মাইনাসে মাইনাস, দেখো এর বেসেও 6 এর উপরে 6, তাহলে এটা হবে log, উপরে থাকছে 7 নিচে থাকছে 10, কারণ a6 কেটে গেছে, এরপর এদিকে আসছি সমান, সবগুলার মধ্যে একটা মিল হয়ে গেছে, কি সবগুলার বেসে দেখো 10 চলে আসছে, সবগুলার বেসে 10 চলে আসছে, তাহলে লগের বেস যখন সমান হয়ে যায়, যোগ থাকলে গুণ হবে, বিয়োগ থাকলে ভাগ হবে, তাই করব আমরা, লগ বেসে কি এসছে 10, এরপরে আর বাকি সংখ্যাগুলোকে যেগুলো যোগে আছে গুণ করছি, 15, 30, 4, 7, আর বাকিগুলোকে ভাগ করছি, বিয়োগ যেগুলো আছে, বিয়োগ কী আছে, 3 আছে, 3 ভাগ করলাম, 6 ভাগ করলাম, 7 ভাগ করলাম নাকি, এরপরে কাটাকুটি দিচ্ছি, 7 7 কাটলাম, 3 10 30, 3 2 6, 3 5 15, 2 5 10, তাহলে সমান হচ্ছে লগ যার বেসে 10 আর উপরে হচ্ছে 25, আর আরও একটা 4 আছে, 25 × 4 বা 100 করে নিলেও হতো, তাহলে লগ যার বেসে 10 100, তাহলে সমান লগ বেসে 10 100কে আমি লিখতে পারি 10-এর স্কোয়ার, 10 বেশি আছে বলে 10 দিয়ে ভাঙলাম, তাহলে এইখানে পাওয়ার আছে, তাহলে 2টা এখানে আসবে, তাহলে 2 লগ 10 বেসেও 10, বেস আর লগের সংখ্যা সমান হলে তার মান 1 হয়, তাহলে 2 × 1 = 2, এটাকে প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত লিখব, এটাই প্রমাণিত হয়ে গেল। 3-এর দাগের অঙ্কটা দেখো, যেটা 5 প্রমাণ করতে বলেছে, আমি তুলে নিয়েছি 3-এর দাগের অঙ্ক, এরপরে এটা উত্তর বের করতে বলেছে 5, তাহলে দেখো এটা বেশ মজাদার অঙ্ক, লগ যার বেসে 2, তারপরেও লগ যার বেসে 2, লগ যার বেসে 4 আর ছিল 256 প্লাস 2 লগ বেসে √2, তাহলে একে 2 আছে, একে √2 করবো, √2 করার জন্য কি করতে হয়, 2কে লিখতে পারি √2 তার স্কোয়ার, অনেকবার আগে আলোচনা করেছি, তাহলে পাওয়ার হয়ে গেছে, এটা আগে চলে আসবে, তাহলে সমান log 2 লগ বেসে 2 log 4 আর এখানে 256 ছিল প্লাস 2, এখানে 2টা চলে এলে 2 × 2 দিলে হচ্ছে 4, এই 2টা এখানে এলে 4 হচ্ছে, 4 লগ, এখানেও দেখো √2 হয়ে যাচ্ছে, এখানেও দেখো √2 হয়ে যাচ্ছে, দিলে এই দুটা সমান হলে এর মান একই হবে, লগের সংখ্যা আর বেসের সংখ্যা থাকলে এর মান 1 হয়, তাহলে log 2 বেসে 2, লগ বেসে 2 লগ 256 যার বেসে 4 প্লাস 4, এর মান হয়ে গেছে 1, তাহলে 4 × 1 মানে 4, তাহলে log 2 লগ 4, এই 256কে ভাঙছি,
256কে কত দিয়ে, বেশ 4 আছে মানে 4 দিয়েই ভাঙবো। 4 6 24, 4 4 16, 4 1 4, 4 6 24, 4 4 16। তাহলে 256কে লিখতে পারি 4-এর কিউব, পাওয়ারের পাওয়ার হয়ে গেছে মানে এটা আগে, এর আগে চলে আসবে, প্লাস 4 গুণিতক 1 মানে 4, সমান দেখো লগ বেসে 2, লগ বেসে 2, এই তিনটা এখানে সামনে আসবে নাকি, 3 চারটে না 4 হয়েছিল 4, তাই। সরি 4 এখানে, 4-4-এর কিউব হয়েছিল, তাহলে এই 4টা এখানে আসবে, 4 এলো। এরপরে আসতে কি হলো, এখানে হয়ে গেল লগ 4 বেসিও 4 প্লাস 4, তুলছি এরপরের লাইন লগ 2 বেসে, লগ 2 বেসে 4কে আমি লিখতে পারি 2 তার স্কোয়ার, এর মানটা দেখো 1 হয়ে গেছে। লগ 4 বেসিও 4 মানে 1 যুক্ত 1 আর যুক্ত 4, লগ 2, এই 2টা এখানে সামনে আসবে, তাহলে এখানে থাকছে লগ 2, এই 2টা 2 আর বেসের 2, 1 দিয়ে গুণ করলে একই জিনিস হয় 4। দেখো এই 2 এই 2 বেসে 2 সংখ্যায় 2, তাহলে এখানে হচ্ছে এর মান হচ্ছে 1 ইন্টু এর মান হচ্ছে 1, আর এখানে প্লাস 4 ছিল, 1কে 1 দিয়ে গুণ করলে 1 প্লাস 4, 1 আর 4 যোগ করলে 5 হচ্ছে। এইটাই আমাকে প্রমাণ করতে বলেছিল। কোথায় অসুবিধা দেখো ভালো করে, বোঝা গেছে? এই 4 এখানে এসছে, আবার এই 2 স্কোয়ার এখানে এসছে, দিয়ে অঙ্কটা হয়েছে। নেক্সট অঙ্ক আছে 4-এর দাগের আইভি, 5-এর দাগের আইভি, প্রমাণ করতে হবে 1/8, 1/, প্রমাণ করতে হবে 8, তুলে নিয়েছি আমি দেখো। তাহলে এখানে একটা জিনিস গন্ডগোল হচ্ছে, এটা যদি স্কোয়ারটা যদি উপরে থাকতো কত ভালো হতো না, এই এক্স স্কোয়ারটা এখানে আছে লগ এক্স বেশি আছে এক্স স্কোয়ার, লগ ওয়াই বেশি আছে ওয়াই স্কোয়ার, লগ জেড বেশি আছে জেড স্কোয়ার, তাও আবার প্রমাণ করতে হবে কি 1/8, 1/, আকারে প্রমাণ করতে হবে। তাহলে এটাও বাই আকারে আমরা লিখে নেব, আর দিলে এ স্কোয়ার উপরে চলে যাবে। সূত্রে আমি বলে দিয়েছিলাম, সূত্রটা একটু দেখবে। দেখো এইটাকে যদি আমি 1/, লিখি 1/, লগ এক্স স্কোয়ারটা উপরে যাবে, এক্সটা এখানে আসবে। কি বললাম, যখন 1/, লিখব বেসের সংখ্যা উপরে চলে যাবে, আর লগের যে সংখ্যাটা সেটা নিচে চলে আসবে, ইন্টু এটাকেও তেমনি 1/, লিখলাম, তাহলে বাই করলে কি হবে, ওয়াই স্কোয়ার উপরে চলে যাবে, ওয়াই নিচে চলে আসবে, ইন্টু 1/, লগ জেড স্কোয়ার চলে যাবে উপরে, আর জেডটা নিচে চলে আসবে। নাকি বোঝা গেল কী করলাম? তাহলে 1/, আকারে উত্তরও আছে, প্লাস আর একটা জিনিস কি, নিচে স্কোয়ারটা যদি উপরে থাকে, মানে এই বেসের স্কোয়ারটা যদি এইখানে থাকে তাহলে সুবিধা হবে, তাহলে 1/, করে নিলে ভালো হবে। কি সুবিধা, এই দুইটা এখানে চলে আসবে, দিলে পড়ে থাকবে এক্স এক্স, তখন 1 হয়ে যাবে মানটা, করছি যেটা, এই দুইটার পাওয়ারের পাওয়ার হয়ে গেছে 2 চলে এলো, 2 লগ এখানেও এক্স বেসেও এক্স, সব একই। দেখো লগ এই দুইটা সামনে চলে আসবে লগের, এখানে ওয়াই বেসেও ওয়াই, ইন্টু 1/, এই দুইটা সামনে চলে আসবে, লগ এখানেও জেড বেসেও জেড, দিলে 1/2, ইন্টু দেখো এটা এক্স বেসেও এক্স, লগের সংখ্যাও এক্স, তাহলে এর মান তো 1 হয়ে যায়। এখানেও সেই সেম 1/2, এটার মানও 1, এটাও 2, এর মানও 1, তাহলে 2 1 2, তাহলে উপরে গুণ করলে 1 1 1 1 1, দেখো 2 1 2, 2 2 4, 4 2 8, এইটা প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত হয়ে গেল। এটা সুন্দর অঙ্ক, প্রমাণিত। তারপরে 5-এর দাগেরটাও দেখো 1/27 প্রমাণ করতে হবে, আগের মতো তুলে নিয়েছি, 1/, আকারে প্রকাশ করতে হবে, আমিও বাই আকারে লিখবো এটাকে। তাহলে 1/27 ছিল, আমিও লিখছি আগের পুরো আগের অঙ্কের মতো 1/, তাহলে লগ, তাহলে কি বি কিউব উপরে চলে যাবে, এ নিচে আসবে, ইন্টু 1/, লগ সি কিউব উপরে যাবে, বি নিচে আসবে, ইন্টু লগ 1/, লগ এ কিউব উপরে যাবে, নিচে আসবে সি। দেখো 1/, তাহলে পাওয়ারের পাওয়ার হয়ে গেছে আগের অঙ্কের মতো, 3 আগে এলো, লগ বি এ বেশি, তাহলে এখানেও 3 লগ সি বেসে বি, 3 লগ
এ বেসে সি। এরপরে দেখো এই দুটো গুণ হচ্ছে 1/, 1 একে 1, এখানে সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ হচ্ছে 3 3 9, 3কে 3 দিয়ে গুণ করলে 9। এখানে লগ b/a কে লগ c/b দিয়ে গুণ করলে দেখো কী হচ্ছে, এই বি সমান এই বি সমান, তাহলে কেটে যাবে, দিলে কি হবে, লগ এখানে সি এখানকার এ পড়ে থাকবে, দুটোর গুণ হয়ে গেছে। আর একটাকে দেখে দেখে তুলে দেবো, আবার সেই একই মিল চলে আসছে, দেখো এখানে সি এখানে সি, 1/9 27 লগ সি কেটে গেলে পড়ে থাকছে এ, আর এখানে এ, তাহলে কি হচ্ছে, লগ এ বেশেও দেখো এরকম থাকলে তার মান হয় 1, তাহলে লগ 1/27 ইন্টু 1 মানে 1/27, এইটাকে প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত হয়ে গেল। এরপরের অঙ্কটা ভিআইটা দেখো, এর আগের অঙ্কের মতো আমরা 1/, করেছিলাম, এখানে 1/, দেওয়া আছে, উত্তরটা দেখো বাই আকারে নেই, তাহলে আমরা আগে যেটা করেছিলাম তার ঠিক উল্টাটা করব, উত্তরও দেখো বাই আকারে নেই, আগের দুটো উত্তর বাই আকারে ছিল, তুলে নিয়েছি আমি, উত্তরটা আছে কত 2 প্রমাণ করতে হবে। দেখো তাহলে 1/, করেছিলাম, তাহলে 1টা যদি উঠিয়ে দিই তাহলে কি হবে, লগ 1/, করলে কি হয়, বেশেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে, এটা ঠিক উল্টা হবে, বেশেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে, XYZ নিচে আসবে, প্লাস 1টা উঠাচ্ছি সেই সেম কেস, YZ উপরে যাবে, XYZ নিচে আসবে, প্লাস এখানেও 1 উঠাচ্ছি, ZX উপরে যাবে, XYZ নিচে এলো, বেশ সমান হয়ে যায়, বেশ সবার সমান হয়ে গেছে, XYZ বেশ সমান হয়ে গেছে না। এরপরে তাহলে বেশ যদি সমান হয়ে যায়, যোগ যদি থাকে তাহলে গুণ হবে, তাহলে লগ XYZ দিলাম, এগুলোকে সব গুণ করছি, XY ইন্টু YZ ইন্টু ZX সমান, দেখো লগ বেসে XYZ, উপরে XX গুণ করলে X², YY গুণ করলে Y², ZZ গুণ করলে Z², দেখো দুটো X আছে, দুটো Z আছে, দুটো Y আছে, তার জন্য স্কোয়ার হচ্ছে, সমান লগ বেসে হচ্ছে XYZ, উপরেও দেখো XYZ, তার আমি হোল স্কোয়ার দিতে পারি, হোল স্কোয়ার দেওয়া মানে কি, এর মাথায় থাকলো এর মাথায় থাকলো এর মাথায়ও স্কোয়ার থাকলো, তাহলে পাওয়ারের পাওয়ার 2 সামনে চলে আসবে, 2 লগ, এখানেও দেখো XYZ পড়ে আছে, বেসেও দেখো XYZ আছে, তাহলে বেস আর সংখ্যা এইখানের সংখ্যা আর বেসের সংখ্যা যদি সমান হয়ে যায় তার মান হয়ে যায় 1, তাহলে 2 × 1 = 2, এটা প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। এরপরে VIIটা, এটা 0 প্রমাণ করতে বলেছে, তুলে নিয়েছি। এই অঙ্কের একটা মিল কি আছে, লগ দেখো সব 1 আছে, লগ বেশি কিছু নাই মানে 1 আছে, সংখ্যাগুলো গুণ হয়, যোগ যেগুলো আছে সেগুলো গুণ হয়ে যায়, এটা সোজা অঙ্ক, খুব ইজি অঙ্ক, লগ 1 কিছু না দিলেও চলবে, তাহলে এগুলাকে গুণ করে দিলাম, স্কোয়ার BC B², CA C² AB সমান, দেখো এখানে লিখলাম লগ, উপরে A² B² C² গুণ করলে A² B² C², নিচেও ঠিক তেমনি দেখো দুটো A আছে, দুটো B আছে, দুটো C আছে, গুণ করলেও ঠিক A² B² C² হবে, বেসে কিন্তু 1 আছে। এরপরে দেখো তাহলে উপরের A² B² C², নিচের A² B² C² কেটে দিতে পারি, তাহলে থাকছে কত, লগ 1, আর বেসে যাই থাকুক না কেন কোনো দরকার নেই জানার, তাহলে লগ 1 মানেই তার মান হয় 0, এটাকে প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। এবারে 5-এর দাগের শেষের অঙ্ক দেখো, সমান 1 প্রমাণ করতে বলেছে, এখানে কিন্তু উপরে লগ আছে, এই অঙ্কটা একটু আলাদা রকম হবে, দেখো 1 প্রমাণ করতে বলেছে, আমি তুলেছি খাতায়, তাহলে এইটাকে পুরোটাকে যা একটা ধরে নিতে হবে, তাহলে কি করছি দেখো, ধরি কে সমান, পুরোটাকে তুলছি, x, এখানে লগ y মাইনাস লগ z ইন্টু y, লগ z মাইনাস লগ x ইন্টু z, লগ x মাইনাস লগ y। এরপরে এই যে বড় বড় লগ
ওয়াই লগ মাইনাস লগ জেড মাইনাস লগ এক্স, এগুলো বড় বড় আছে, এগুলাকেও একটা ছোট করে ধরে নিচ্ছি নাকি, সাইডে ধরে নিচ্ছি। দেখো ধরি লগ ওয়াই মাইনাস লগ জেড সমান এ ধরলাম, তারপরে লগ জেড মাইনাস লগ এক্স একে ধরলাম বি, লগ এক্স মাইনাস লগ ওয়াইকে ধরলাম সি। এরপরে অঙ্কটা করছি, ছোট হয়ে যাবে, দিলে করতে সুবিধা হবে আর কি। বা কে সমান এক্স এর মান ধরেছি কত এ, পাওয়ারে দিলাম এ, ইন্টু ওয়াই এর মান ধরেছি বি, ইন্টু জেড এর মান ধরেছি সি, দিলে ছোট হয়ে গেল নাকি। এরপরে এই অঙ্কে লগের অঙ্কে লগ নেই, দেখো তাহলে লগের অঙ্কে লগ একটা থাকতে হবে, তাহলে উভয় পক্ষকে লগ নিয়ে আসছি। লগ কে সমান লগ এক্স যার পাওয়ার এ ইন্টু ওয়াই বি ইন্টু জেড সি, উভয় পক্ষে লগ নিয়ে এলাম। তাহলে এইখানে লিখতে হবে কি, উভয় পক্ষকে লগ দ্বারা গুণ করে পাই, উভয় পক্ষকে লগ দ্বারা গুণ করে পাই। এরপরে দেখো লগের সঙ্গে যদি এর বেসে কিন্তু 1 আছে, এর বেসে কিন্তু 1 আছে নাকি, লগের সঙ্গে যদি গুণ সম্পর্কে থাকে তাহলে সেটাকে আমি যোগ সম্পর্কে লিখতে পারি। তাহলে লগ এদিকে কে সমান লগ এক্স যার পাওয়ার এ প্লাস, কেন গুণ আছে, গুণের সময় যোগ হয়, লগ ওয়াই যার পাওয়ার বি প্লাস লগ জেড যার পাওয়ার সি, বেসগুলো কিন্তু এদের 1, এটা গুলালে হবে না, বেস কিন্তু সব 1, বা লগ কে ছিল কে এ, এটা চলে আসবে পাওয়ারের পাওয়ার আছে, তাহলে এ লগ এখানে এক্স প্লাস বি লগ এখানে ওয়াই, বিটা চলে এলো প্লাস এখানেও সি আসবে, সি লগ জেড। এ বি সির মানগুলো এরপরে বসিয়ে দেবো, এই যে এ বি সি ধরেছিলাম, এ বি সির মানগুলো দেখে দেখে বসিয়ে দিচ্ছি আমি। দেখো লগ কে সমান এর মানটা কত, এর মানটা ছিল লগ ওয়াই মাইনাস লগ জেড ছিল, তার সঙ্গে এর মানটা এটা, তার সঙ্গে লগ এক্স গুণ ছিল, তাহলে লগ এক্স সেটাও লিখলাম, প্লাস সাইন আছে। বির মানটা কত ছিল, বির মান ছিল লগ জেড মাইনাস লগ এক্স, বির মান বসালাম, আরও তার সঙ্গে লগ ওয়াই তো আছে, লগ কত আছে ওয়াই প্লাস সির মানটা বসাবো, সির মান কত, সির মান বসিয়েছিল এই যে লগ এক্স মাইনাস লগ ওয়াই, তার সঙ্গে গুণ আকারে থাকবে কত, এই যে সির পরে ছিল লগ জেড ছিল, এরপরে এই গুণগুলোকে গুণ করে দেবো। দেখো লগ এদিকে কে থাকলো সমান লগ এক্সকে লগ ওয়াই দিয়ে গুণ করলে লগ এক্স ওয়াই, লগ এক্সটা প্রথমে রাখছি ইন্টু লগ ওয়াই, এক্সের পর সাজিয়ে লিখছি আর কি, না সাজালেও হবে, মাইনাস লগ জেডকে লগ এক্স দিয়ে গুণ করলে সেই একই হবে, লগ একবার এক্স হবে আর একবার লগ জেড হবে ইন্টু লগ জেড, প্লাস সাইন আছে। ওয়াইকে জেড দিয়ে গুণ করছি, লগ জেড একবার বসবে, লগ ওয়াইটাকে প্রথমে রাখি, ওয়াই বসবে ইন্টু লগ জেড, মাইনাস সাইন, প্রথমে একেও গুণ করলে লগ এক্স ইন্টু লগ ওয়াই, এবার এটাকে এটা দিয়ে গুণ করছি, এক লাইনে ধরলো না, নিচে করছি, লগ এক্সকে জেড দিয়ে গুণ করলে লগ একবার এক্স হচ্ছে, লগ একবার জেড হচ্ছে, মাইনাস লগ একবার ওয়াই হচ্ছে, লগ একবার জেড হচ্ছে, এটাকে এটা দিয়ে গুণ করলে। এরপরে দেখো কি হচ্ছে, লগ এক্স ওয়াই প্লাসে, দেখো লগ এক্স লগ ওয়াই মাইনাসে কোথাও আছে, এই যে লগ এক্স লগ ওয়াই এটা কাটলো, মাইনাসে দেখো লগ এক্স লগ জেড, দেখো প্লাসে লগ এক্স লগ জেড, তেমনি এইটা আর এইটা কাটবে, সবগুলো মোটামুটি কেটে যাবে। আচ্ছা লাস্টেরটা কি করলাম, ও পরপর লিখে দিয়েছি, এখানে একটু ভুল হয়েছে, লগ ওয়াই হবে একবার আর লগ জেড একবার হবে, লগ জেড একবার হবে, দিলে এই জেড কেটে যাচ্ছে পুরোটা,
এটা পরপর হবে। এখানে ওয়াই জেড এভাবে লেখা যাবে না, একবার ওয়াই লিখতে হবে, একবার জেড লিখতে হবে। তাহলে সব কেটে গেল, মাঝখানে প্লাস মাইনাস সাইন আছে মানে জিরো হবে। তাহলে বা লগ কে ইকুয়াল টু জিরো। কিন্তু লগকে তো তাড়াতে হবে, মান বার করতে বলেছে, তাও আবার জিরো প্রমাণ করতে বলেছে। তাহলে লগ কে কে রাখলাম, জিরোকে আমি লিখতে পারি লগ ওয়ান। কেন? লগ ওয়ানের মান জিরো হয়, লগ ওয়ানের মান জিরো, সূত্র শিখে এসেছি। লগ ওয়ান মানে আমি বলেছিলাম না, লগ ওয়ান বেসে যাই থাকুক না কেন তার মান সবসময় জিরো হয়। তাহলে আমি জিরোকেও আমি লিখতে পারি লগ ওয়ান, জিরো ছিল লগ ওয়ান লিখলাম, তাহলে উভয় সাইডে লগ লগ কেটে দিলাম। তাহলে বা কে ইকুয়াল টু ওয়ান, এটা আমাকে প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। ব্যাস, এই অঙ্কটা একটু ভালো করে দেখবে, যদি বুঝতে না পারো 2-3 বার ভালো করে দেখবে। এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছো। কোথাও যদি অসুবিধা হয় আমাকে জানাও, আর আমারও কোথাও যদি ভুল ত্রুটি হয় আমাকে ধরিয়ে দাও, কারণ আমি এই প্ল্যাটফর্মে নতুন। ভালো থাকবে, এর পরের পার্ট খুব শীঘ্রই আসছে।